আমি এই রেসিপিটার জন্য পটল নিয়েছি। এটা পটলের উপর অংশটা আমি ছুলে দিয়েছি, আর এই ভেতরে এই বিচুনটাকে আমি পুরো বের করে নিয়েছি চামচের সাহায্যে। এই দেখুন, ভেতরে পুরো বিচুনটাকে আমি বের করে নিয়েছি। এবার এই পটলটার মধ্যে আমি কিছুক্ষণের জন্য নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এই নুন হলুদ মাখিয়ে আমি পটলটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো উপরে ভেতরে পুরোটাই। ভেতরগুলো তো একদম আমুল দিয়ে আমি ভরে নেব। এভাবে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। এবার এটা আমি কিছুক্ষণের জন্য, মিনিট 15-20 জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে কিছুটা পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি। এবার এই ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। চলুন এটা মিক্সিতে পেস্ট করে নিই। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি ভালো করে তুলতে ভেজে নেবো এটাকে। আঁচটা এখন কম রেখে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। আমি আরও একবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটা খোলা দেখে নিচ্ছি। আমার এগুলো হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য আদা বাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেবো। এবার এই বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য পুরো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কলাইটা বাটার সময় হলুদ দিয়ে দিয়েছি, তাই এখানে আর কোনো হলুদের ব্যবহার করবো না।
সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এবার কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে কুচি রাখা কাজু আর কিশমিশ আছে, এটার মধ্যে দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে। আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এদিকে পটলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই পটলের এই মধ্যে আমি পুরগুলোকে ভরে দেবো। এইভাবে আমি পুরগুলোকে করে ঘুরতে সুবিধা হবে। আমি প্রত্যেকটা পটলের মধ্যে এভাবে পুর ভরে নেব। আমি পুরগুলোকে প্রত্যেকটাতে ভরে নিয়েছি। এবার চলুন রান্নায় দিয়ে। আমি একটা কড়াইটা আবার বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা, এবার এর মধ্যে বেটে রাখা আদাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে দেবো। আমি 1 চামচ মতো দইকে ফেটে রেখেছি, সেই দইটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ চিনি দিয়ে দেবো। এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নেব আমি। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবারে পটলগুলো একবার দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা ঢাকা দেবো। এটা আমি খুলে দেখে নেব। আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার এটাকে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই পটলের রেসিপিটা বানানো হয়ে গেছে। এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। আমি যেভাবে ডাল দিয়ে বানালাম, আপনারা এইভাবেই ছোলার ডাল দিয়ে রেসিপিটা বানাবেন। একবার হলেও বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে অবশ্যই থাকবেন। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।